এবার একই সাথে দুই অসহায় পরিবারের মুখে হাসি ফোটাতে চলেছে আমরা সবাই ফাউন্ডেশন। কোথায় কিভাবে সেটা জানতে হলে কিন্তু যেতে হবে আমরা সবাই ফাউন্ডেশনের সদস্যদের সাথে। তো চলুন দেখা যাক আজকে কোন জায়গায় কোন পরিবারের কোন অসহায় মেয়েদের পাশে দাঁড়াচ্ছে আমরা সবাই ফাউন্ডেশন। চলুন তাদের সঙ্গে যাওয়া যাক। বলছি আজকে দেখতে পাচ্ছি বাইক বাহিনীটা দেখতে পাচ্ছি না, দেখছি আজকে ফোর হুইলার নিয়ে যাওয়া হচ্ছে, মানে কোথায় কোথায় যাওয়া হবে কি ব্যাপার আছে? আজকে আমরা ডানকুনি থেকে বেরিয়েছি, ডানকুনি থেকে 40 কিলোমিটার দূরে ধনিয়াখালী দশঘরের কাছাকাছি। ওখান থেকে আমরা আবার যাব তেলিয়ারমন, মানে আমাদের বড় তেলিয়ারমন। ওখানে আজকে দুটো আছে, বাইকে মেনটেন করতে পারবো না টাইমটা, তার জন্য আজকে আমরা ফোর হুইলার এসেছি। ডানকুনি থেকে প্রায় 35 থেকে 40 কিলোমিটার দূরে এসে মিষ্টি খাচ্ছি, কারণ আজ তো এক পরিবার, তারা অত্যন্ত খুশি এবং সেই খুশিতেই আজকে মিষ্টি আমরা খাচ্ছি। আমরা সবাই ফাউন্ডেশনের সঙ্গে এসেছি। এই যে দে ধারা এলাকা, এখানকারই এসমতারা খাতুন, তার পাশেই আজকে দাঁড়িয়েছে আমরা সবাই ফাউন্ডেশন। দেখতে পাচ্ছ পরিবারের সবাই রয়েছে, একেবারে প্রান্তিক গ্রামে এসে পৌঁছেছি। এর আগে আমরা দেখেছি শহর ডানকুনি এবং তার সংলগ্ন এলাকায় তারা আমরা সবাই ফাউন্ডেশন তারা পাশে ছিল। এবারে কিন্তু একেবারে প্রান্তিক গ্রাম। দেখতে পাচ্ছ এসমাতারা খাতুনের যে বাড়ি, সেটাও কিন্তু মাটির বাড়ি রয়েছে এবং তারা যেমনটা জানতে পারছি আমরা তাদের কাছ থেকে, তাদের কাছে স্মার্টফোনও নেই। মানে স্মার্টফোনে যে তারা দেখবে এই বিষয়গুলো যে আমরা সবাই ফাউন্ডেশন তারা কীভাবে কাজ করছে। এর আগের ভিডিও আপনারা দেখেছেন, প্রচুর মানুষ দেখেছেন এবং আপনারা মতামত জানিয়েছেন। সেই অবস্থাও কিন্তু তাদের ছিল না, কিন্তু তারা পাশেই একটি দোকান, সেখানে গিয়ে তারা এই ভিডিও দেখে ডিজিটাল মিডিয়ার মাধ্যমে, দেখার পর তারা এই আমরা সবাই ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করেন এবং তারপরেই তারা সিদ্ধান্ত নেন যে এই পরিবারকে হেল্প করতে হবে। আসসালামু আলাইকুম, নমস্কার। এর আগে আমরা হাওড়া জেলাতেও দিয়েছি, কারণ আমরা শুধু ডানকুনিতে থেমে থাকার জন্য আমরা ফাউন্ডেশনটা করিনি। আমাদের শুরুই হয়েছিল সুন্দরবন থেকে, তার আমাদের সাথী ছিল dnnbangla ভাই এইচবি। তো আজ ধনেখালি এসেছি। সত্যি আমাদের ডানকুনি থেকে এটা অনেকটা দূর, তো ভালো লাগছে। এনারা আমাদের আজকে 17 নম্বর বিয়ে। তো সত্যি কথা বলতে ম্যাক্সিমামটাই মানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনে ওনারা যোগাযোগ করেছে, কিন্তু এনারা অনেকটা দূরে। তো ওনারা রিলেটিভ ছিল, তার যোগাযোগের মাধ্যমে ওনারা আমাদের সাথে যোগাযোগ করেছিল। কিভাবে সহযোগিতা করলেন? আজকে যত লোক মানে আসবে তাদের খাওয়া দাওয়া থেকে নিয়ে লাইট, প্যান্ডেল, কেক, মেয়ের থালের তাইতে দেওয়া হয়েছিল তো, মেয়ের মানে আর কি যেটা ক্ষীর খাওয়ানি হয়, জামাইয়ের থালে, হ্যাঁ বরের থালে মাছ মুরগি যেটা হয়, আর একটা জামাইয়ের জন্য একটা আংটি তুলে দেওয়া হয়েছে। কেমন লাগছে? মানে সত্যি খুব ভালো লাগছে। মানে গুটি গুটিকে পায়ে আমরা এগোচ্ছি, আমাদের টার্গেটের দিকে এগোচ্ছি আমরা। তো সত্যি খুব খুশি আমরা। আর আজকে আমাদের মেম্বার দাসদা কিছু বলবে আজকে। নমস্কার, আমি এই ফাউন্ডেশনের সাথে 1.5 বছর যুক্ত হয়েছি এবং ওর আগেও অনেক দিন আগে থেকে এই ফাউন্ডেশনটা চলছে। আমি সুন্দরবনের যখন প্রোগ্রাম হয়েছিল তখনও দেখেছি এনাদেরকে,
এনাদের একটা কাজে আমার বেশি উদ্বুদ্ধ হয়ে, যেটার ফাউন্ডেশনের জন্য এনারা কারোর কাছে হেল্প নেন না। অনেক ফাউন্ডেশন দেখেছি কোনো কাজ করতে গেলে 10 জনের কাছে সাহায্য নেয়, একটা হেল্প করে, কিন্তু এনারা আমরা নিজেরাই করি সব কিছু। এটাই হচ্ছে সবথেকে বড় উদ্বুদ্ধ। আর আমার ব্যক্তিগতভাবে মনে হয় চালক যদি ঠিক থাকে, কোনো সংগঠন বলো যাই বলো সেটা ভালোভাবে চলবে। আমি আমার এই ফাউন্ডেশনের দুজন গুরু হিসেবেই পেয়েছি, নিশারদা এবং প্রীতমদা। ওদেরকে আমি গুরু হিসাবেই মানি ব্যক্তিগতভাবে এবং কাজের ক্ষেত্রেও। বিভিন্নভাবে হেল্প করেন, নিঃস্বার্থভাবে হেল্প করেন। এমতো অবস্থায় এরকম নিঃস্বার্থভাবে হেল্প করার মানুষ আশা করি খুব কমই দেখা যায়। আচ্ছা, ধনিয়াখালী এসেছেন, এই পরিবারের পাশে দাঁড়িয়েছেন, কেমন লাগছে? মনের দিক থেকে দারুণ লাগছে। আমরা হয়তো ছোট ছোট ক্ষুদ্র সাহায্যেতে এত বড় কাজ করা যায় না, যেহেতু আমরা একটা ফাউন্ডেশনের সাথে যুক্ত হয়েছি, একটু বড় বড় চিন্তা ভাবনাও করা যায় ছোট ক্ষমতা থাকা সত্ত্বেও। এটাই আমাদের কাছে বিরাট পাওনা। আমরা হয়তো চান্স পেতাম না যে হ্যাঁ আমরা কি সাহায্য করতে পারবো, কিন্তু যেহেতু আমরা একটা ফাউন্ডেশনের সাথে যুক্ত হয়েছি, আমার ওই যৎ সামান্য যেটুকুই আমি দিচ্ছি সেটাই একটা বিরাট কাজ হয়ে যাচ্ছে। এটাই আমার কাছে বিরাট ব্যাপার। আমি দর্জির কাজ করি। আচ্ছা, তারপরে মানে যখন অ্যাক্সিডেন্টের পর 4 বছর 5 বছর হয়ে গেল। আগে আমি চাষের লোকের কিষেন খাটতাম, আর আমি দর্জির কাজ করি। আর আমি খুব অসহায় মানুষ। এই অসহায় মানুষ, তারপর মেয়ের বিয়ের জন্য আমার খুবই কষ্ট হচ্ছিল। আমার স্ত্রী যোগাযোগ করে এই ভাঙাটায় মানে বিয়েটা লাগানোর যোগাযোগ করেছিল। আমি খুব খুশি হয়েছি, আরও মানুষের বিয়ে হোক আমি এটা চাই। আর সমস্ত জিনিসটা আমাকে দিয়েছে, কোনোটা আমার অসুবিধা রাখে না। প্যান্ডেল থেকে রাঁধুনি থেকে মানে সব কিছু, মানে যেটুকু লাগে একটা বিয়েতে সমস্ত জিনিসটা আমায় দিয়েছে। এবং 5 বার থেকে 6 বার এসে দেখেও গেছে, সবসময় আমি খোঁজ নিয়েছে, ফোন করেছে। মানে একবার নিজের পরিবার, একবার নিজের লোকের মতো, নিজের লোক এতটা হয় না, এতটাই আমায় করেছে। আজকে 4 বার ফোন করেছে, আজকে যে তারিখ আজকে 4 বার 5 বার ফোন করেছে। আমি এই জায়গায় আছি, চিন্তা করতে হবে না, আমরা ঠিক যাচ্ছি। বিয়ে হচ্ছে আজকে আমার এই আজকের তারিখে বিয়েটা হচ্ছে, সাবাজারে হচ্ছে। খুব খুশি, খুবই খুশি। আরো যেন বড় হয়ে আরো লোকের বিয়ে দিতে পারে, গরিব মানুষের বিয়ে দিতে পারে। ভালো লাগছে। মেয়ের বিয়ে দিতে পারছিল না, সাহদিতি হয়েছে, আমার ভালো লেগেছে। খুশি তো? হ্যাঁ, আমি খুশি। যারা এগুলো করছে তাদেরকে কি বলবে? ধন্যবাদ জানাবো। যেমনটা জানতে পারছি, তার বাবা একসময় ভালো কাজ করতো, কিন্তু অ্যাক্সিডেন্টের পর থেকে আর তার কিন্তু সেরকম ভাবে স্বাবলম্বী বা সংসার চালানোর মতো কেউ ছিল না। তবে সেই কারণেই এই অসহায় পরিবার তারা আবেদন করেছিল তাদের পাশে দাঁড়ানোর জন্য, এবং সেই ডাকে সাড়া দিয়েই আমরা সবাই ফাউন্ডেশন সেই এসমতারা খাতুনের আজকে বিবাহ দিল, এবং সেই বিবাহের খুশিতেই এই মিষ্টি। শুধু এই এসমতারা খাতুন নয়, আরও একজন আছে, চলুন দেখা যাক তারা কি বলছে। কেমন লাগছে, মানে এই একের পর এক 17টা প্রায় আজকে? না, 17টা হয়ে গেছে, আজ 18টা, আজকে আর 18টা আজকে পুরো হবে আমাদের। তো আমাদের যেটা পথ চলা শুরু করেছিলাম আমরা শূন্য থেকে, তো আস্তে আস্তে 18টা গুটি গুটি পাই আমরা এগিয়েছি, অনেকটা এগিয়ে গেছি আমরা। তো আমার নিজেরও স্বপ্ন বলতে পারেন যে যখন আমরা শুরু করেছিলাম যে আমরা যেন সেঞ্চুরি করতে পারি, আমরা যেন অসহায় মেয়েদের 100টা মেয়েদের যেন আমরা বিয়ে দিতে পারি। তো তার মধ্যে 18টা আজকে পুরো করবো, খুব ভালো লাগছে। এই যে মানে পথ চলা শুরু করেছিল সুন্দরবন থেকে, মানে প্রাকৃতিক দুর্যোগ, অসহায় মানুষের পাশে থাকা, একদম। তারপর এই কন্যাদানটাকে বেছে নিলে না ভাই? সত্যি কথা বলতে মানে আমাদের যে পথ চলা শুরু হয়েছে, কিন্তু ভাই এইচবি ডিএনএন বাংলাকে দেখেই শুরু করেছি আমরা। কেন সুন্দরবনে ওরা একটা ভিডিও দেখেছিলাম, তো আমাদের খুব ভালো লেগেছিল। তখন আমরা শুরু করেছিলাম, প্রত্যেক মুহূর্তে 8-10 জন আমরা মিলে করেছিলাম আমরা। সেই জায়গা থেকে আজকে আমরা এই জায়গায় পৌঁছেছি। প্রথম আমরা যখন সুন্দরবনে গেছিলাম, অসহায় মানুষের পাশে ছিলাম, আমরা ত্রাণ দিয়েছিলাম। তারপরে আমরা কিছু কম্বল দান করেছি। তারপরে আমরা কিছু মানুষকে লকডাউনের সময় বাড়ি পাঠিয়েছি। তো সব কিছু করে দেখেছি, লাস্ট যেটা দেখলাম কন্যাদানে যে সুখটা পাওয়া যায়। কেন দেখুন, কম্বল দান, বস্ত্র দান, এইসব দান কি রক্তদান, এটা কিন্তু মানুষ প্রত্যেক জায়গায় হয়, প্রায় মানুষই করতে থাকে। কিন্তু কন্যাদান আমার মনে হয় খুব, আমার চোখে তো পড়ে না খুব একটা, আপনার চোখে পড়ে কি আমার জানা নেই, কিন্তু কন্যাদান করে যে সুখটা পাওয়া যায়। আমার মেয়ে এখন বাকি আছে, মেয়ের বয়স এখন, বিয়ের বয়স বাকি আছে, কিন্তু এখন থেকে আমরা মেয়ের বিয়ে দিচ্ছি। এখানে যত মেম্বার আছে আমাদের, পিছনে গাড়ি আছে আমাদের, পিছনে গাড়িতেও মেম্বাররা আছে। তো কন্যাদান দিয়ে যেটা সুখ, সেই সুখটা আমরা অন্য কাজে পাইনি।
তার জন্য কন্যাদানটাকে আমরা বেছে নিয়েছি। আর এই এত কন্যাদান করছে, এত অর্থ আসছে করতে, তোমরা তো অন্যান্য সংস্থা যেমন তারা একটা ফান্ডিং করে, সেরকম তো তোমরা ফান্ডিং করো না? না, আমাদের কোনো ফান্ডিং নেই। আমরা কিন্তু আজকে যে আমরা 29 জন মেম্বার আছি, আমরা 29 জন মেম্বারেই কিন্তু আমরা এই ফান্ডিংটা আমরা করি। কেউ 500 দেয়, কেউ 1000 দেয়, কেউ 2000, কেউ 5000, কেউ 20,000ও দেয়। তো আমাদের হয়ে যায় একটা মেয়ের বিয়ে আমরা খরচা হিসেবে করে দিই। যারা কম করে আমরা, যেরকম আমার একটা নিজের ভাই আছে, সে বাইরে থাকে, সেলিম ভাই নাম, সেও কিন্তু হেল্প সহযোগিতা করে। প্রীতম চ্যাটার্জি আছে, সুভাশিস দাস আছে, এরকম কিছু ব্যক্তি আছে, তারা যেখানে কম করে আমাদের সবাই আমরা মিলে সহযোগিতা করে জিনিসটাকে উদ্ধার করি। এরপর তোমাদের মাইলস্টোন আছে 100, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেগুলো করতে গেলে আরো সহযোগিতা মানে আমি বলবো না যে সহযোগিতা নেবো না, কোনো এটা বলবো না, কেন মানুষের চলার পথে কখন কি হয় কেউ জানে না। আমরা এই মাসে মানে আগের সপ্তাহে একটা দিয়েছি আমরা 2 তারিখে, আজকে 9 তারিখে 2টো, মানে 3টে হয়ে গেছে এই মাসে। দেখা যাবে কোনো মাস হয়তো 4টে কি 5টা হয়ে যাবে। আমার সব যে কটা মেম্বারে আমরা ম্যাক্সিমাম সার্ভিস করি, তো যতটুকুন পারে ওরা হেল্প করে। যখন পারবো না একদম, তখন কিন্তু আমরা কাজটা ছাড়বো না, আমরা তখন হয়তো, আর যখন আমরা সহযোগিতা নেবো, আমরা নিশ্চয়ই মিডিয়ার সামনে বলবো যে আমাকে অমুক লোক সহযোগিতা করেছে, এতটা সহযোগিতা করেছে। অনেকের অসহায় পরিবার তারা দেখছে, তারাও চাইছে তোমাদের সাথে সহযোগিতা নেবে। হ্যাঁ, আমরা তার জন্য তো ভাই তোমাকে তো ডিএনএন বাংলাকে তো ভাই হাসিবুলকে তো ফোন করে, তখন তো আমাদেরকে তো মেম্বারদেরকে ফোন করা হয়। বা সত্যি কথা বলতে আমরা এখনো ভাবিনি, কন্ট্যাক্ট নম্বরের কথা ভাবিনি। আপনি যেটা আপনি বলতে চাইছেন সেটা আমরা হয়তো এখনো ভেবে উঠতে পারিনি। আমরা নিশ্চয়ই আলোচনা করে একটা চিন্তা ভাবনা করবো, যেটা কন্ট্যাক্ট নম্বর দেওয়া যাবে কি না যাবে, আমরা চেষ্টা করবো আমরা। আসসালামু আলাইকুম। আমার খোকন ভাই রয়েছে, আমার আর একটা ভাই রয়েছে এই সংগঠনে, উনি যোগাযোগ করে দিয়েছেন, তাই আল্লাহর কাছে হাজার হাজার শুকর। এইভাবে আপনারা এই পরিবেশটাকে যেন আগে যেতে পারে, আল্লাহর কাছে আমি লাখো লাখো শুকর দোয়া করি যেন এইভাবে আগে যেতে পারেন। কি পেলেন এখান থেকে? আমি সমস্ত যা আমার প্রয়োজনীয় জিনিস ইনশাল্লাহ আল্লাহর রহমতে সবই পেয়ে গেছি। কি করেন আপনি? আমি রাজমিস্ত্রি কাজ করি। তো সেই কারণে কি সমস্যা হচ্ছিল মেয়ের বিয়ে? হ্যাঁ, মেয়েদের বিয়ে দিতে একটু সমস্যা হচ্ছিল। আমি একলাই রোজগার, হ্যাঁ, এই আমার ছেলে মেয়েদের লেখাপড়া শেখানো। ছেলে এখন ছোট, 5 পারা হাফেজ। যারা এরকম সাহায্য করছে তাদেরকে, যারা সহযোগিতা করছে, আমি চাইবো আল্লাহ রহমতে তারা আরও এইভাবে আগে যাক, আরও মানুষের সহযোগিতা করুক। অর্থাৎ একদিকে যেমন দশঘরার দেধারা এলাকা, তার পাশাপাশি কিন্তু তেলের বোর্ডের যে এলাকা, সেখানেও আমরা দেখলাম তাসলিমা খাতুন তারও পরিবারের পাশে, অর্থাৎ তারও যে সমস্যা ছিল, যেমন তার বাবারা বলছিলেন যে একসময় রাজনীতির কাজ করতো, কিন্তু এখন সমস্যার কারণে, অর্থের অভাবে এই বিয়েটা নিয়ে একটা চিন্তিত ছিল তার বাবা। তবে আজকে কিন্তু আমরা সবাই ফাউন্ডেশন তাদের পাশে দাঁড়িয়েছে এবং তাদের যাবতীয় সমস্ত রকম খাওয়া দাওয়ার ব্যাপার থেকে শুরু করে সোনার আংটি জামাইয়ের জন্য সমস্ত কিছু দিয়ে সাহায্য করেছে, যার জন্য কিন্তু অশ্রু যে চোখের জল, সেই চোখের জল দিয়ে আমরা দেখলাম হাসি মুখে তার পরিবারের লোকজন বলল যে আমরা সবাই ফাউন্ডেশন যাতে আগামী দিনেও এভাবেই মানুষের পাশে থাকতে পারে, এভাবেই তারা কন্যাদান একের পর এক করতে পারে, এমনটাই কিন্তু প্রার্থনা করলেন এই পরিবারের যে ছিল তেলের মোড়ে তারাও। এবং তার পাশাপাশি দশঘরা যে এলাকা, সেখানে পরিবারও আজকে তাদের এই মেয়ের বিয়ে দিতে পেরে এবং আমরা ফাউন্ডেশন তাদের সহযোগিতা পেয়ে যথেষ্ট তারা খুশি। আপনারা কি বলবেন আমরা সবাই ফাউন্ডেশনের এই ভূমিকা নিয়ে? কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। বাংলার খবর বিশ্বের দরবারে।